নমস্কার। 27 ডিসেম্বর 2025। আজকে আমার টপিক হলো মোবাইল ফোন আশীর্বাদ পাশাপাশি অভিশাপ। বর্তমান সময়ে মোবাইল বিজ্ঞানের একটি বিস্ময়কর আবিষ্কার হলো মোবাইল ফোন। মোবাইল ফোন প্রথমে বানানো হয়েছিল মানুষের দূর দূরান্তের মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করার জন্য। কিন্তু বিভিন্ন মডিফিকেশনের মাধ্যমে, বিভিন্ন আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে এখন মোবাইল ফোনকে অনেক উম মানে অনেক কর্ম উপযোগী, মানে অনেকগুলি কাজ মোবাইল ফোন দিয়ে করা সম্ভব হয়েছে। মোবাইল ফোনের মাধ্যমে আমরা বিভিন্ন কাজ করতে পারি, যেমন দূর দূরান্ত মানুষের সাথে যোগাযোগ স্থাপন করতে পারি। বিভিন্ন যাবতীয় কার্যাবলী আমরা মোবাইলের মাধ্যমে সম্পূর্ণ করতে পারি, যেমন ফটো তোলা, ভিডিও করা। তারপর বিভিন্ন ব্যাংক থেকে টাকা তোলার ব্যাপারেও মোবাইল ফোন ইন্টারনেটের মাধ্যমে আমাদের সাহায্য করতে পারে, যাকে আমরা ডিজিটাল ব্যাংকিং বলি। এর পাশাপাশি আমরা মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন জিনিসের স্পেসিফিক কাজগুলি দেখতে পারি, যেমন আগে ঘড়ির ঘড়ির কাম শুধু টাইম দেখুন, ক্যালকুলেটরের কাম শুধু হিসাব শাস্ত্র দেখা, তারপর ক্যামেরার কাম শুধু ক্যামেরা করা। কিন্তু এই সবগুলি কাজই আমরা এখন মোবাইলের মাধ্যমে কিছু সম্ভবত করতে পারছি। এছাড়াও আমরা মোবাইলের মাধ্যমে অনেকগুলি নতুন নতুন জিনিস জানতে পারি, আমরা মোবাইল ফোনের মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি বই আমরা পড়তে পারি, যেগুলি পড়তে হয়তো বা টাকার প্রয়োজন ছিল, সেইগুলি ন্যূনতম টাকার মাধ্যমে আমরা মোবাইল ফোনের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে আমরা পড়তে পারি। এর এছাড়াও মোবাইল ফোন আমাদের অনেক প্রয়োজন প্রয়োজনীয় উপাদান হয়ে গেছে বর্তমান সময়ে। বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে এবং নিজেকে এন্টারটেনমেন্ট করতে আমরা মোবাইল ফোন অনেক সময় ব্যবহার করে থাকি, বেশিরভাগ ব্যবহার করে থাকি। মোবাইল ফোনের মধ্যে আমরা বিভিন্ন গেম, সোশ্যাল মিডিয়া অ্যাপ যেমন ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব, ফেসবুক ইত্যাদি ব্যবহার করে মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারি। এর পাশাপাশি আমরা নিজেকে এন্টারটেনও করতে পারি। এছাড়াও আমরা বিভিন্ন গেম খেলে নিজেকে মানে এন্টারটেন করতে পারি। কিন্তু পাশাপাশি এটি যেমন আশীর্বাদ, যেমন সুযোগ সুবিধা করে দিয়েছে আমাদেরকে, এটি আরেকটি। এছাড়াও মোবাইল ফোন অনেক বর্তমানে অতি সস্তা দামেও পাওয়া যায়, আবার অতি বেশি দামেও পাওয়া যায়। বেশি দামের মোবাইলের কর্মোপযোগিতা বেশি এবং সস্তা দামের মোবাইলের কর্মোপযোগিতা কম। এই মোবাইল ফোন যেমন আশীর্বাদ, একদিকে এটি অভিশাপও বটে। মোবাইল ফোনের মাধ্যমে আমরা বেশিরভাগ শিক্ষার্থী আগে আউটডোর অ্যাক্টিভিটিস করতো, কিন্তু এখন তারা বেশিরভাগ মোবাইলেই সময় টাইম স্পেন্ড করে। মোবাইল ফোনে তারা স্ক্রিন টাইম বাড়িয়ে দেয়, যার ফলে বেশিরভাগ শিক্ষার্থী বা ব্যক্তির চশমার প্রয়োজন হয়, যেমন আমার চশমার প্রয়োজন হয়েছে। মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়া যায় বটে, কিন্তু মোবাইল ফোন বেশি ইউজ করতে থাকলে আমাদের চোখের সমস্যা হতে পারে, পাশাপাশি আমরা ফিজিক্যালিও হ্যাম্পার্ড হতে পারি। অনেকগুলি শিশু বা শিক্ষার্থী এই অসুবিধায় ভুগছে। এছাড়াও মোবাইল ফোনকে যদি ভালো কাজে ব্যবহার করা না যায়, তাহলে এর দুর্ব্যবহার বেড়ে যাবে এবং দেশের মধ্যে ক্রাইম রেটও বেড়ে যাবে। বর্তমান সময়ে মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন গ্যাংস্টার, বিভিন্ন দলে দলে চোররা ব্যাংকে ডিজিটালি ডাকাতি করছে। এছাড়াও প্লেন হাইজ্যাক থেকে ধরে আমাদের যে কোনো সফটওয়্যারের মাধ্যমে ডাটা লিক, হ্যাকিং, সফটওয়্যার হ্যাকিং যেটাকে আমরা বলি, এইগুলির মাধ্যমে মানুষ আর এই চোররা সহজেই একজনের ডাটা চুরি করে সেগুলিকে অপব্যবহার করে দুর্নীতি ছড়াচ্ছে। এছাড়াও সন্ত্রাসবাদী মামলাও মোবাইল ফোনের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে বেড়ে যাচ্ছে। ইন্টারনেটের মধ্যে একটি ওয়েবসাইট আছে, ব্ল্যাক ওয়েবসাইট। এর মধ্যে বিভিন্ন 2 নম্বরী কারবারি হয়ে থাকে।
মানে কিছু লোভী ব্যবসায়ীরা তাদের ব্যবসার লাভের জন্য, উন্নতির জন্য অনেক 2 নম্বরি কারবার, অনেক ড্রাগস, অনেক বন্দুক, গুলি, বারুদ সব কিছু সেল করে থাকে এই মোবাইলের মাধ্যমে। আর সাধারণ মানুষ, সাধারণ লোভী চোরেরা এগুলিকে কেনে। এছাড়াও এটি দেশের জন্য অতি ক্ষতিকারক, কারণ অন্য বিরোধী দেশগুলি অন্য দেশের বিরুদ্ধে এগুলিকে মানে ইউজ করতে পারে। তাই মোবাইল ফোন বা ইন্টারনেটকে যদি ভালো কাজে ব্যবহার করা হয় তাহলে মানব সমাজের উন্নতি তো হবেই, কিন্তু এর পাশাপাশি আর যদি খারাপ কাজের লিমিটটা যদি মানে কমানো না হয় তাহলে দেশের জন্য, এমনকি পুরো বিশ্বের জন্য ক্ষতি ও দশা ধরতে পারে, দুর্নীতি ধরতে পারে। যদিও এই ক্ষতির পরিমাণ বর্তমানে কম রয়েছে, কিন্তু ভবিষ্যতে এটি বাড়তে পারে। তাই এদিকে সতর্ক সচেতনতা রাখা অনেক প্রয়োজন। মোবাইল ফোনের মধ্যে আর কি তাও বর্তমান সময়ে শিক্ষার্থীরা তাদের গোল, এই যে মানে টিনেজ, আমরা 12 থেকে 25 বছরের মধ্যে একটি শিক্ষার্থী তার স্টুডেন্ট লাইফ শেষ করে সে একটি কর্মোপযোগীতে যুক্ত হওয়া দরকার, কিন্তু সে তার গোলকে অ্যাচিভ করতে পারে না মোবাইল ফোনের ডিস্ট্রাকশনের কারণে। এই মোবাইল ফোনকে যদি ভালো কাজে লাগাতে পারে, সে যদি নতুন নতুন স্কিল শিখতে পারে, যেমন গ্রামার যদি সে ভালো করে শিখতে পারে, এছাড়া ফ্লুয়েন্ট ইংলিশ যদি সে বলতে পারে ভালো করে, এই স্কিলগুলি শেখা, কিংবা থাম্বনেল ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং, এগুলো যদি এই স্কিলগুলো যদি শিখতে পারে তাহলে তার ভবিষ্যতে কর্মোপযোগী একটা লাইন ধরতে পারে। কিন্তু সে এগুলি না করে বিভিন্ন দুর্নীতিমূলক কাজ দেখে বা করে নিজের জীবনকে নষ্ট করছে। বিভিন্ন মানে ক্ষতিকারক জিনিসের দিকে তার মনোনিবেশ করছে। এমনভাবে যদি চলতে থাকে তাহলে শিক্ষার্থীদের উপর এর বিরাট প্রভাব পড়বে। তো সরকারের কাছে আমার নিবেদন এইটুকু যে মোবাইল ফোনের মাধ্যমে মানুষের এর বেশিরভাগ মানে সুযোগ সুবিধাকেই বেশিরভাগ মানে ভালোর দিকে যাতে ব্যবহার করতে পারে, এরূপ মানে সিদ্ধান্ত, এরূপ মানে স্টেপ দেওয়া, এরূপ মানে কিছু একটা করা আর কি। আর যাতে দুর্নীতিমূলক আচরণ এই মোবাইল ফোনের মধ্যে কম হয় সেদিকেও লক্ষ্য রাখা। নমস্কার। হ্যাঁ, সাবাস, বাঘের বাচ্চা, তুই বাঘের বাচ্চা। ये देख ले, ये मेहनत क्या बोलता है बे, ये मेहनत एक दिन सक्सेस होगा, मैं बोला हूँ। ये मेहनत देख, ये मेहनत, शाबाश, कर बे तुझ पर, ये